আজকে বানাবো নতুন আলুর দম। এইভাবে রান্না করলে সবসময় মুখে লেগে থাকবে। একবার বাড়িতে ট্রাই করে দেখবেন কিন্তু। আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, এবার আলুর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব। কড়াইয়ে তেলটাকে ভালো করে গরম করে তার মধ্যে হিং, তেজপাতা, জিরে আর ছোট এলাচকে থেতো করে নিয়ে সেটাকে ভেজে নেব। এরপর আলু দিয়ে দেব, তার মধ্যে 2 চামচ নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে 2 চামচ আদা বাটা আর শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে এটাকে ভালো মতো করে আবার নাড়াচাড়া করে নেব। আমি এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা পেস্ট করে সেটাকেও ইউজ করতে পারেন। এরপর দিয়ে দেবো জিরে গুঁড়ো, তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব। যতবার ইনগ্রিডিয়েন্টসগুলো দেব ততবারই ভালো করে নাড়াচাড়া করে দেবো, এতে মশলা ভালো করে কষা হয়। এরপর দেব টমেটো পেস্ট। আমি এখানে 2টো টমেটো পেস্ট করেছি। বেশি টমেটো দিলে কিন্তু আবার টক হয়ে যেতে পারে, ওই জন্য আমি এখানে 2টো টমেটো পেস্ট করেছি। এরপর কিছুটা কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, সেইটা দিয়ে দেব। তারপর দিয়ে দেবো আলুর দমের মশলা। এটা আপনারা যে কোনো গ্রসারি দোকান থেকে পেয়ে যাবেন। মশলাটা কষতে কষতে যখন তেল ছেড়ে আসবে তখন কিছু উষ্ণ গরম জল করে রাখবো। এবার ওই গরম জলটা আমি ঢেলে দেব। গরম জল দিলে রান্নার স্বাদটা অনেকটা বেড়ে যায়, তাই জন্য আমি সব কিছু রান্নাতেই আমি গরম জলটা বেশিরভাগই ইউজ করি। জলটা যখন ঘন হয়ে আসবে গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর নামানোর আগে 1 চামচ মতো ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি পরিবেশন করব। এই আলুর দমের সাথে লুচি বা কচুরি কিন্তু দারুণ কম্বিনেশন হবে। তো আপনারা ট্রাই করবেন বাড়িতে এবং কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।